ঠুং 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 সাহুর আসার পর ঢোলকপুর এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। না কোথাও কোনো লাশ পাওয়া যেত আর না রাতে কোনো আত্মচিৎকার শোনা যেত, কারণ ঢোলকপুরের রক্ষক হয়ে মাঝপথে দাঁড়িয়েছিল ঠুং 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 সাহুর। এখন প্রতি পূর্ণিমাতে গ্রামের মানুষ সাহুরের স্মরণে শুধু একটি প্রদীপই জ্বালাতো না, বরং একে একটি পবিত্র উৎসব হিসাবে পালন করত। কিন্তু এক পূর্ণিমার রাতে যখন ঢোলকপুর আলোয় ঝলঝল করতেছিল এবং সবাই উৎসবে মেতেছিল, তখন অনেক দূরে শান্তিপুরে এক ডাইনি পুতুল তাণ্ডব চালাচ্ছিল। মানুষ সাহায্যের জন্য চিৎকার করতেছিল আর তাদের সেই আর্তনাদ সরাসরি সাহুরের কানে গিয়ে পৌঁছালো। আর্তনাদ শোনা মাত্রই ঠুং ঠুং সাহুর তার শুকনো গাছ থেকে বেরিয়ে এলো এবং ঢোলকপুরবাসীদের বলল, আমাকে যেতে হবে, তোমরা সবাই উৎসব চালিয়ে যাও, আমি দ্রুত ফিরবো। আর পরক্ষণে এসে অন্ধকারের বুক চিরে শান্তিপুরের দিকে রওনা দিয়ে দিল। ঠুং ঠুং সাহুর চলে যাওয়ার পর ঢোলকপুর হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। সবাই নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো, কিন্তু তারা এটা জানতো না যে ঢোলকপুরের সীমানায় ঘন অন্ধকারের মধ্যে একটি ছায়া দাঁড়িয়ে গ্রামটিকে দেখতেছিল আর ফিস ফিস করে বলতেছিল, এখন এই মুহূর্তের পর থেকেই শিকার শুরু। পরের দিন সকালে ঢোলকপুরের মাঠের মাঝে মানুষের ভিড় জমে গেল। মাটিতে একটি লাশ পড়েছিল, শরীর নীল হয়ে গেছে আর চোখগুলো এমন ভাবে খোলা যেন মৃত্যুকে দেখে ভয়ে জমে গেছে। তখনই ভিড়ের মধ্য থেকে এক মহিলা চিৎকার করতে করতে এলেন, আমার সন্তান রাত থেকে নিখোঁজ। গ্রামবাসীদের ভয়ে এবার আতঙ্কে বদলে গেল, সবাই হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। তো গাইস, আবারও কি শুরু হতে চলেছে ঢোলকপুর এবং শান্তিপুরে নতুন তাণ্ডব? তাহলে এবার কোন অশুভ শক্তি আসতে চলেছে? তাহলে এবার কি ঠুং ঠুং সাগর আর তার বোন পিহু পারবে ঢোলকপুর এবং শান্তিপুরকে বাঁচাতে? হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 13-তে। ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 13। আর তোমরা যারা এখনো পর্যন্ত পার্ট 1 থেকে 12 পর্যন্ত দেখো নাই, এখনই গিয়ে দেখে আসো।